Hey beautiful people, welcome to Harmony Hamper. আজকে আমি আপনাদের বলবো জিপসাম কি, এর উদ্ভব এবং ব্যবহার। জিপসাম হচ্ছে একটি নরম সালফেট খনিজ যা মূলত ক্যালসিয়াম সালফেট এবং জলের সমন্বয়ে গঠিত, যা প্রাচীনকাল থেকে নির্মাণ, কৃষি ও শিল্পে ব্যবহৃত হয়ে আসছে। অর্থাৎ যেটি আমরা সার হিসেবে ব্যবহার করে থাকি। যারা কৃষিকাজ করে তারা জিপসাম পাউডার সার হিসেবে ব্যবহার করে থাকে কৃষিক্ষেত্রে। এটি তাপ দিলে জল বেরিয়ে প্লাস্টার অফ প্যারিসে পরিণত হয়, যা দিয়ে ড্রাইওয়াল, প্লাস্টার, সিমেন্ট, ব্ল্যাকবোর্ড, চক এবং দাঁতের ছাদসহ নানা সামগ্রী তৈরি হয়। বর্তমানে আমরা জিপসাম দিয়ে বিভিন্ন শোপিস তৈরি করছি। এর একটাই হচ্ছে জিপসামের আধুনিক ব্যবহার। এবং এখন আমি আপনাদের বলবো জিপসামের উদ্ভব ও গঠন। জিপসামের প্রাকৃতিক উৎস হচ্ছে জিপসাম সাধারণত সমুদ্রের জল বা ভূগর্ভস্থ জলের বাষ্পীভবনের ফলে পলল শিলাস্তরে জমা হয়। এখন আমি আপনাদের বলবো জিপসামের রাসায়নিক গঠন। জিপসামের রাসায়নিক সূত্র CaSO4 2H2O, অর্থাৎ এতে ক্যালসিয়াম সালফেট এবং দুটি জলের অণু থাকে। এবং এখন বলবো আর্দ্রতা নিয়ে। আর্দ্রতার তাপ দিলে এর জলীয় অংশ বেরিয়ে যায় এবং এটি শুষ্ক গুঁড়োয় প্লাস্টার অফ প্যারিস রূপান্তরিত হয়, যা জল মিশিয়ে আবার জিপসামে পরিণত করা যায়। এবং বলবো জিপসামের ব্যবহার। জিপসামের বহুমুখী ব্যবহার রয়েছে, যেমন নির্মাণ, ড্রাইওয়াল, দেওয়াল ও ছাদের প্যানেল, প্লাস্টার, সিমেন্ট সেট হওয়ার সময় নিয়ন্ত্রণ করতে এবং ছাদের সজ্জা সামগ্রী। কৃষিক্ষেত্রে ক্যালসিয়াম ও সালফারের উৎস হিসেবে সার হিসেবে ব্যবহৃত হয়, যা মাটির উর্বরতা ও উদ্ভিদের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। এবং বর্তমানে আমরা সেটা বিভিন্ন শোপিস হিসেবেও ব্যবহার করে আসছি। এবং জিপসামের শিল্প ও অন্যান্য ক্ষেত্রে রয়েছে জিপসামের বিভিন্ন শোপিস যা আমরা বর্তমানে বানিয়ে থাকি। এবং ব্ল্যাকবোর্ড ও চক, ফুটপাত চক, তাদের ছাঁচ তৈরি, শিল্পকলা, ভাস্কর্য, মিশর, রোম এবং মধ্যযুগীয় ইউরোপে ভাস্কর্য ও ফ্রেস্কো তৈরিতে ব্যবহৃত হতো। কাগজের টোফুও উৎপাদন করা হয়। তার সাথে অ্যালবাস্টার অর্থাৎ স্বচ্ছ বা হালকা রঙের জিপসাম ভাস্কর্য ও সজ্জার কাজে লাগে। এখন আমি আপনাদের বলবো প্রাচীনকালে জিপসাম কী কী কাজে লাগতো, অর্থাৎ প্রাচীনকালে জিপসাম কী কাজে ব্যবহার করা হতো। প্রাচীনকালে জিপসাম মূলত নির্মাণ কাজে, বিশেষ করে পিরামিড ও অন্যান্য কাঠামো তৈরিতে, যেমন দেয়াল, মেঝে প্লাস্টার করতে, মূর্তি ও বাসনপত্র করতে এবং কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহার করা হতো। মিশরীয়রা পিরামিডের বাইরের আস্তরণে ও ফারাওদের সমাধিতে এবং গ্রিক ও রোমানরা জাল ও অলঙ্কার তৈরিতে ব্যবহার করত। মিশরীয়রা পিরামিডের কাঠামো তৈরি ও বাইরের আস্তরণে জিপসাম ব্লক ব্যবহার করত। মেসোপটেমিয়ার লোকেরা দেয়ালের আস্তরণ শহর প্রাচীরেরই ব্যবহার করত। এবং প্রাচীন মিশরীয়রা ফারাওদের সমাধিতে এবং বাসনপত্র তৈরিতে জিপসাম ব্যবহার করতেন। তার সাথে গ্রিক ও রোমানরা স্বচ্ছ জিপসাম দিয়ে জানলার কাচ তৈরি করত, যা স্যালেনাইট হিসেবে পরিচিত। তার সাথে প্লাস্টার অর্থাৎ তাপ দিয়ে পোড়ানো জিপসাম গুঁড়ো করে প্লাস্টার তৈরি করা হতো, যা দেয়াল ও ছাদ সাজাতে এবং সজ্জার কাজে লাগতো। পরবর্তীতে জিপসাম গুঁড়ো করে ল্যান্ড প্লাস্টার হিসেবে জমিতে ব্যবহার করা হতো মাটির উর্বরতা বাড়ানোর জন্য। এটি একটি বহুল পরিচিত জিপসাম ভিত্তিক উপাদান, যা বর্তমানে সিলিং, দেয়াল ও জটিল ডিজাইন তৈরিতে ব্যবহৃত হয় এবং এটি এখনও ড্রাইওয়াল এবং ব্ল্যাকবোর্ডের তৈরির প্রধান উপাদান।